নায়িকার মতো ভাব করতে গিয়ে ভুলেও কেউ কক্সবাজার যায় না। সমুদ্র ছাড়া আর কিছুই ভালো লাগবে না এই গরমে। কক্সবাজার যেহেতু গিয়েছি, হিমছড়ি যাব না তা কি হয়? চলে গেলাম কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরে হিমছড়ি পর্যটন কেন্দ্রে। শুধু কি তাই, হিমছড়ি ওয়ার্ডটা শুনেই আমি ভেবেছি এখানে ঠান্ডা বাতাস বা কুল কুল ফিল হবে। ভাইরে ভাই, যে কি এক বিপদে পড়লাম। ফার্স্টেই বলে নেই, কক্সবাজার থেকে আমরা যাওয়ার জন্য সিএনজি খুঁজছিলাম, কিন্তু এমন এক টাইমে গিয়েছি অটো পাওয়া তো টাফ। যাই হোক, একটা অটো আমরা নিয়ে নিলাম, যেটা একদিকে ভালো হয়েছে, আমরা আশপাশের নেচারটা ভালোভাবে দেখতে পেরেছি। এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র, কি সুন্দর মনোরম দৃশ্য। তারপর আমরা হিমছড়ি গিয়ে টিকিট নিলাম পার পার্সন 40 টাকা করে। এমন এক সময় আমরা গেলাম, এত রোদ ছিল, ওইখানে এন্ট্রি নিতেই আমাদের কাহিল অবস্থা। তারপর পাহাড়ে ওঠা শুরু। পাহাড়ে ওঠার সময় আমি ভেবেছি উপরে হয়তো থাকবে সুন্দর গাছ বা সবুজ কিছু, যা দেখে মন ভরে যাবে। ঠিক সেই এক্সাইটমেন্ট নিয়ে আমি সবার আগে উঠা শুরু করলাম। 10টা সিঁড়ি ওঠার পর আমি ঘেমে রোদের যাওয়ার সাহস পাচ্ছিলাম না। এমন এক সিচুয়েশনে পড়লাম যে নামলেও আফসোস হচ্ছে, আবার উঠতে কষ্ট হচ্ছে। তো কি করব, আবার উঠা স্টার্ট করলাম। উঠতে ফার্স্ট স্টেপেই রেস্ট নিয়ে নিলাম। আশেপাশে সবাই ডিমোটিভেটেড করছে যে না ওঠার জন্য, যে উপরে তেমন কিছু নেই, এত গরম। আসলে সবাই বললেও সবাই ঠিকই উপরে উঠছে, উঠে আবার নামছে। তো এটা মিস করতে যাচ্ছিলাম না, তো আবার শুরু করলাম ওঠা। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার উঠলাম। উঠে তো দেখি ভাইরে ভাই, কই আসলাম এটা, এত মানুষ, এত রোদ, এমন একটা সিচুয়েশন। কোথায় আপনি ফিল নেবেন পাহাড়ের, আর কোথায় সমুদ্রের ফিল নেবেন? সেখানে রোদের জন্য তাকানোই যাচ্ছে না। শুধু কি তাই, আর যেখান থেকে এত সুন্দর সিনটা আপনি দেখবেন, সেই জায়গাটায় ক্যামেরাম্যানরা নিয়ে নিয়েছে। আর যে জায়গা থেকে আপনি সিনটা, এত সুন্দর সিনটা দেখবেন, সেই জায়গায় ক্যামেরাম্যানরা ছবি তুলছে। মানুষের ওখানে দাঁড়িয়ে যে এত সুন্দর পরিবেশটা দেখবে, সেটারও কোনো পরিস্থিতি নেই। মনটাই খারাপ হয়ে গেল। তারপর আবার নামার সময় খুব এক্সাইটমেন্ট নিয়ে নামছি যে এটা যেমনই হোক হিমছড়ি ঝর্ণাটা দেখবো, ওইটা নিশ্চয়ই খুব সুন্দর হবে। তো আস্তে আস্তে গেলাম, যেহেতু দেখি এত মানুষ, জাস্ট একটু পাটা ভিজে চলে আসলাম। তো এই হলো একটা এক্সপিরিয়েন্স। ভুলেও কেউ গরমে হিমছড়ি যায় না, তাহলে কোনো কিছু ফিল নেওয়া লাগবে না, নিজের জীবন নিয়ে টানাটানি হবে।